আমরা মূলত নির্বাচন কভার করতে এসেছি কলকাতা জি। থেকে। তো এখানে যারা মানুষ রয়েছেন মূলত এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা আগামীকালের নির্বাচনটাকে কিভাবে দেখছেন? তো আপনার নামটা আগে বলেন। জি, আমার নাম কমল পান্ডে। জি। আপনি কত পুরুষ, কত জেনারেশন ধরে বাংলাদেশে রয়েছেন? আমরা 6 পুরুষ তো হবেই। এইখানেই থাকেন এই পাড়াতে? জি জি, এই পাড়াতেই থাকি। তো এই নির্বাচন থেকে আপনাদের সমাজে, হিন্দু সমাজ কি মনে করছে বিষয়টাকে? আপনারা কি সুরক্ষিত? আপনাদের সেফটি, সুরক্ষা, সেটা কি এই মুহূর্তে বাংলাদেশের সরকার আপনাদের দেখছে সেই দিকটা, নাকি আশঙ্কার জায়গা রয়েছে? দেখেন, এখন যে অবস্থা হচ্ছে, তো ভোট না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না ভবিষ্যতে কি হবে। তো বর্তমান বিগত দিনগুলোতে অনেক সমস্যা হয়েছে আমাদের, বা সামনে হয়তো বা হতেও পারে বা নাও হতে পারে। একটা আশঙ্কা আশঙ্কা থাক আছে, মনে একটা আশঙ্কা তো স্বাভাবিক থাকতেই পারে। ঠিক আছে, ওই দিক থেকে এখন আগামীকাল নির্বাচনের পরে কি হবে তারপরে বলা যাবে যে কি হয় মূলত। মানে মানে সরকারের থেকে আপনারা চাইবেনটা কি, কি আশা? সরকার থেকে আমাদের চাহিদা, যাতে আমরা হিন্দুরা এই দেশে পূর্বপুরুষ থেকে আমরা রয়েছি, ঠিক আছে, দেশ তো আমাদেরও, ঠিক না? তো আমাদের ভাইয়েরা সবাই মিলে আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি পরিবার পরিজন নিয়ে, ঠিক আছে, এদিকটা ওনারা দেখবে। আপনারা তো নাগরিক। ঠিক আছে, যে যে এটা আমার নাগরিক হিসাবেও আমার প্রাপ্য অধিকার। জি দাদা, নমস্কার। আচ্ছা, এখানে এখানেই থাকেন? আমি এখানেই আপনি থাকি। কত জেনারেশন ধরে এখানে রয়েছেন? আমার 3rd জেনারেশন এখানে আছে। বেশ। তো কি রকমভাবে দেখছেন এবারে? সবাই ভোটের জন্য একটা সুষ্ঠুভাবে ভোট আশা করছে, যে সবাই সুষ্ঠুভাবে আমাদের সামনের বাংলাদেশটা এগিয়ে যাক, সেই কামনাই করছে সবাই, এই আশাই করছে আর কি। আর মূলত যারা মাইনরিটি কমিউনিটি রয়েছে, যারা হিন্দু সম্প্রদায় থেকে বিলং করে, তাদের এই ভোটটাকে তারা কিভাবে দেখছে? কারণ বারবার করে যে খবরগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা এখান থেকেও আসছে যে হিন্দু সম্প্রদায় সুরক্ষিত নয়, সেটা আপনারা কীভাবে দেখেন? এটা সবাই তো, এটা জেনারেশন বাই জেনারেশন এরকম হয়ে আসছে, বাই এরকমভাবেই চলে আসছে। এখন এটাই এভাবেই আমরা মেনে থাকতে হবে, এভাবেই আমাদের থাকতে হবে আর কি। যে দুটি অল্টারনেটিভ এবছর রয়েছে, একদিকে রয়েছে বিএনপি, তারা একসময় একদিকে ক্ষমতায় ছিল, হ্যাঁ। আর একদিকে রয়েছে জামাতে ইসলাম। আওয়ামী লীগ এবছর এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে নেই। নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু সমাজের কাছে এই নির্বাচনটা কতটা তাৎপর্যপূর্ণ, সেই দায়িত্ব? সেটা সবাই ভালো, মানে হিন্দু সম্প্রদায় চাচ্ছে যে যেই দলে আসুক ওরা যাতে হিন্দুদের ভালোভাবে রাখতে পারে, ভালোভাবে থাকতে পারে, হিন্দুরা ভালোভাবে থাকতে পারে, সেটাই আসে। এই যে দুইটি দল, তারা কি আপনাদের কাছে আউটরিচ করেছে, তাদের প্রার্থীরা, সে জামাত বলুন বা বিএনপি? সবাই বলছে যে আপনারা আপনারা আমাদের, ওনারা সাপোর্টে থাকবে, আমাদের উন্নয়ন করবে, আমরাও সেই সুরক্ষিত থাকবে। আমরাও এটাই আশায় আছি যে ওনারা যেই দলই আসুক আমরা যাতে সুরক্ষিতভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সেটা থেকে তারা, তাদের যে কথা, সেটা থেকে আপনারা আশ্বস্ত বোধ করেছেন? এখন আস্তে বোধ ছাড়া আর অন্য কোনো অল্টারনেট আর ওয়ে নেই, আমরা তো এইভাবেই থাকতে হবে। যেই দলই আসুক সুন্দরভাবে আমরা যাতে থাকতে পারি, সেটাই আমরা একান্তভাবে কাম্য। 2024-এর 5ই আগস্টের আগের আপনারা যেরকমভাবে থাকতেন, হ্যাঁ, এখন যেরকমভাবে থাকেন, তার মধ্যে কোনো পার্থক্য আছে, তফাৎ আছে? আমরা তো এখানে আপাতত এরকম কোনো পার্থক্য দেখছি না। আউটডোর ঢাকার বাইরে অনেক সময় এরকম হয়, কারণ আমাদের এই জায়গাটা হিন্দু কমিউনিটি এলাকা, তো এই জায়গাটায় সবাই সুন্দরভাবে একত্রিতভাবে থাকছে, শৃঙ্খলাভাবে থাকছে। আমার মনে হয় যে ইন্টারিয়ান গভর্নমেন্ট যখন ছিলেন, আমরা যখন এখানে আছি, আমরা তেমন কোনো এখানে কোনো নির্যাতন বা তাদের প্রতি কোনো হামলা বা ভয় ভীতি এই ধরনের কোনো শব্দ পাইনি। আমি এই পাশের পাড়াতেই থাকি, তো আমি এখানে তেমন কোনো কিছু পাইনি। ইভেন তারা তাদের মতো সব ধর্মীয় অনুষ্ঠান করতে পেরেছে, ইভেন আমরাও আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঠিকঠাক মতো করতে পেরেছি। হ্যাঁ, সম্প্রীতি রয়েছে। হ্যাঁ, ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় ছিল। এখন আপকামিং যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে, এটা তাদের একটা বিষয় থাকতে পারে। বাট আমরা যেটা মনে করি যে এইখানে আমাদের এই এরিয়াটাতে তেমন কোনো সমস্যা নেই। ইভেন জেনারেল আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি একজন অহিন্দু হয়ে, জি, এই দেশের যারা মাইনরিটি সমাজ, তাদের যে মাইনরিটি রাইটস রয়েছে, সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনি সরকারের কাছ থেকে কী চাইবেন? যে নতুন সরকার আসতে চলেছে, সেটা বিএনপি হোক বা হ্যাঁ, আমার মনে হয় যে যেভাবে তার ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ করতে চায় তাদেরকে সেইভাবে করতে দেওয়া এবং তাদের কোনো জিনিসে বাধা না দেওয়া। এই কারণে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের এটা নাগরিক অধিকার, তাদের উচিত তাদের রাইটসটা দেওয়া, তাদের উপর কোনো জিনিস চাপিয়ে না দেওয়া। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আপকামিং যে সরকারি আসুক, তারা এই জিনিসটাকে ভালোভাবে দেখবে,
এবং এইটার প্রতি কড়া নজরদারি রাখবে, কারণ এই ইকুয়াল রাইটসটা যে সবাই বাংলাদেশের, ইভেন আমাদের এখানেও যারা হচ্ছে এখানে আমাদের অনেকগুলো মন্দির আছে, তারপর পিছনে অনেকগুলো মসজিদ আছে, তো এইখানে অনেকেই বলতে পারবে যে এখানে কোনো ধরনের ওই রকম ধর্মীয়র ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয় না, না নষ্ট হয়নি। কিছু তো টুকটাক ঘটনা থাকতেই পারে, মানুষ ওইগুলো রটায়, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ। মধ্যবাড্ডা থাকি। আচ্ছা, মানে জেলায় থাকেন। না, এখানে যে আগামীকাল নির্বাচন হতে চলবে, এখানে বাংলাদেশে আপনারা যারা রয়েছেন, আপনারা মানে জন্মেছেন এখানে, জন্ম এখানে? না, আমাদের জন্ম হচ্ছে গ্রামের বাড়ি ভোলা, বাংলাদেশেই তো? বাংলাদেশে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে বাংলাদেশে আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন এই মুহূর্তে তারা কীরকম রয়েছেন, তাদের কি কোনো আশঙ্কা রয়েছে, এবং আগামী দিনে যে নির্বাচন হতে চলেছে সেখান থেকে আপনারা সরকারের থেকে কি চাহিদা? না, আমরা তো ভালো আছি, তারপর কামনা করি যেমন আওয়ামী লীগ বিএনপি যা আবার আসে। কিন্তু এর আগে যে সরকার ছিল আর এখন যে সরকার আছে, ইউনিসের সরকার, সেখানে কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন? মানে আপনাদের সুরক্ষাতে আপনারা কোনো আশঙ্কা? না, আমরা তো ভালোই থাকতেছি, কোনো তো সমস্যা হয় না আমাদের। আর আগামী দিনে? আগামী দিন আল্লাহ বাকিটা ভগবান জানে কেমন, এটা তো আর কেউ কইতে পারে না, বলতে পারে না। এটা সরকার আসুক, যদি বিএনপি আসে বা জামাত আসে, তখন আপনারা কি চান সরকারের কাছে? আমরা তো সরকারতে চাই ভালো যে থাকে দেশ, এটি তো আমরা কামনা করি সবসময়। যেমন আগে যেমন ছিলাম এখনো, যে সামনে যে আগামী বছর যে ভালো থাকে, এটাই কামনা আমরা। আপনার নাম বলে? আমার নাম হচ্ছে রীতারানী। রীতারানী। দাদা, আপনি বলেন। আচ্ছা, কি বিষয়ে বলবো আমি? এই যে হিন্দু সম্প্রদায় তারা কেমন আছে বাংলাদেশে, এবং এই নির্বাচনের পর সরকারের কাছ থেকে কি চাহিদা? আচ্ছা, আমাদের এখন আমরা যে সনাতনী জাতিরা বাংলাদেশে বসবাস করতেছি, এটা জেলাভিত্তিক হচ্ছে। আমাদের ঢাকায় কোনো সমস্যা হচ্ছে না থাকতে, আমরা ঢাকা যারা আছি তারা মোটামুটি সেফ আছি, কোনো ঝামেলা বা কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন সামনে হচ্ছে এই যে যেমন আগামীকালকে নির্বাচন, এখন পরবর্তীতে কোন সরকার আসবে তা তো বলতে পারছি না। এখন বিএনপি আসবে, নয় জামাত আসবে। এখন যেই সরকারি আসুক না কেন, আমরা আশা করব যেন মানে সামনে সবাই মিলে যেভাবে থাকতেছি ভালোভাবে, সামনের সরকারও আমাদের সেই নিরাপত্তাটুকু দিবে, আমরা একই সাথে থাকতে পারবো, এই আশাটাই। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, আমরা ওইটাই কামনা করতেছি, যেই সরকারি আসুক না কেন, এটাই এক্সপেক্ট করতেছি। এই 1.5 বছর 2 বছর যে ইউনুস সাহেবের সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা কেমন ছিলেন? অন্তর্বর্তী সরকারের এখনও তো আছে, কালকে থেকে চেঞ্জ হবে, আগামীকালকে নির্বাচনের পরে চেঞ্জ হবে। তো অ্যাজ ইউজুয়াল পরিস্থিতি আমার কাছে সিমিলারই লাগতেছে, আগে যেরকম ছিল